আমাদের জান রে নারী আধা ঈমান রে, নারী আমাদের জান রে, নারী আধা ঈমান রে। নারী হলেন দুনিয়ার সম্পদ, করো তাদের সম্মান রে। নারী আমাদের জান রে, নারী আধা ঈমান রে। জান্নাত যাবে, কি বুঝতে পারা গেল? আপনারা আমরা আমাদের বিবিদের কাছে এত মূল্যবান সম্পদ, যদি বিবিরা স্বামীর পরিপূর্ণ হক আদায় করে তাহলে আল্লাহর জান্নাত যাবে। আর স্বামীকে যদি নারাজ করে জীবন যাপন করে মারা যায় তাহলে আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছেন ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। এ মা বোন, যারা সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন যে কখন ওয়াজ শুনবো, কখন বক্তব্য শুনবো, আমি অনুরোধ করছি আপনাদের, যেহেতু গ্রাম্য জালসা, ঘরের জালসা, বাড়ির জালসা মনে করে আমি আপনাদের যতক্ষণ বলবো প্রত্যেকটাই হাদিসের উদ্ধৃতি দিয়ে, যেই হাদিসের মধ্যে কোনো রকমের কিলোকাল থাকবে না সেই হাদিসগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে আমি শোনাবো। তাহলে যদি মা বোন আপনারা আপনার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন, স্বামীর হক আদায় করেন, মেনে রাখেন, আপনার স্বামী হলো আপনার জন্য জান্নাত। আর যদি স্বামীর হক আদায় না করে স্বামীকে নারাজ করে জীবন যাপন করেন তাহলে আপনার স্বামী হবে আপনার জাহান্নাম যাওয়ার জারিয়া। অতএব স্বামী আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম। এবার আসেন, অনেক মা বোন আছেন বলো না এটা মানতে পারা যায়, আমার স্বামী হলো একজন টোটো চালক, আমার স্বামী হলো একজন রাজমিস্ত্রির জোগাড়ি, আমার স্বামী হলো একজন ভ্যান চালক, আমি হলাম অমুকের মেয়ে, আমার দাদার এই রকমের বড় জন বিজনেস আছে, আমার আব্বা জানের 50 বিঘা জমি আছে, আমি অমুকের বেটি, আমার দ্বারাই কি ওই টোটো চালকের সব কথা মেনে চলে কি সম্ভব হয়? আমি কি সমস্ত কথা তার মেনে চলতে পারি? উঠতে পারে কথা, স্বামীকে এই কথা স্ত্রী বলতে পারে যে তোমার কি আছে গো, আমার আব্বার এত এই রকমের আছে, অমুক আছে, আর তুমি আমার উপরে থেকে থেকে মেজাজ দেখাও। অনেক বোন বলে স্বামীকে ছোট করে। আমি বলবো মা, হে বোন, আপনার স্বামী যদি একটা মাজুর হয়, একজন বিকলাঙ্গ হয়, একজন যদি অন্ধ হয়, জেনে নেবেন সেটাই আপনার জীবন সাথী। কেন বলছি? আপনার পরিচয় আপনি দিচ্ছেন আপনার বাবাকে দিয়ে, আপনার ভাইকে দিয়ে, আপনার ধন সম্পত্তি গ্রামের সব কিছু উন্নত মানের দিয়ে। একবার হাদিসটা ফলো করুন, সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আপনাদের মতো একজন মায়ের নাম আছে। একবার তিনার ডিগ্রি, তিনার পরিচয়টা আপনারা শুনে নিন। তিনি কে? আপনাদের তুলনায় তিনি কত বড় উন্নত মানের। নামটি কি? হে মা বোন, আগে আপনাদের শোনাচ্ছি, কারণ যেহেতু আজকে প্রথমে বললাম এটা আমাদের বাড়ির ঘরের জালসা, আর এখানে খুব মনোযোগ সহকারে শুনতে পাবো, এই জন্য শোনাচ্ছি। আমার বক্তব্যটা আজকাল নেগেটিভ এবং পজিটিভ দুটোই হবে। আগে আমার মায়েদের শোনাচ্ছি, ওনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেক দান পাঠালেন। আগে মায়েদেরকে বোঝাবার জন্য বলছি, মা, আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তাটা কত সহজ আপনাদের বলে দিই। সে হাদিসে যে মহিলার নাম আছে তিনি কে, তিনার ডিগ্রি কত বড়, আগে ডিগ্রিটা বলছি।
তিনার ডিগ্রি হলো সাইয়্যিদাত নিসায়ে আহলিল জান্নাহ। যার ডিগ্রি হলো পৃথিবীর বুকে যত আল্লাহর বান্দি আছে যারা জান্নাতে হবে, আল্লাহর জান্নাত যাবে, ওই জান্নাতের ভিতরে সমস্ত নারীদের সমস্ত মেয়েদের যিনি হবেন সর্দারনি, যার নাম হলো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় ডিগ্রি হলো তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা, আল্লাহর নবীর লাগতে জিগার কলিজার টুকরো। এই ফাতেমা তিনি পৃথিবীর সমস্ত নারীদেরকে এবার আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তার কথা জানিয়ে দিচ্ছে। দেখেন, বাবার গৌরব, ধনের গৌরব, ভাইয়ের নকরির গৌরব, বাড়ি ঘরের গৌরব অনেক মা বোন করে থাকে স্বামীর সামনে, অথচ হযরতে ফাতেমার কত বড় ডিগ্রি, জান্নাতে মেয়েদের হবেন সর্দারনি। তিনি হলেন শেষ নবী, আশরাফুল মাখলুকাতের মধ্যে সবথেকে অতি উত্তম মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি, এত বড় ডিগ্রি তিনি ফাতেমা বলছেন। মাগো, হাদিসটা শুনবেন ভালো করে। হযরতে ফাতেমা বলেন, আমার আব্বাজান আমাকে বিয়ে দিলেন, আমি আমার শ্বশুর ঘরে গেলাম, অর্থাৎ স্বামীর ঘরে গেলাম। ওরে বোন, বর্তমানে আপনারা যদি শ্বশুর ঘর যান, স্বামীর ঘর যান, আপনারা নতুন বউ হিসাবে পরিচয় দেন 2 দিন 4 দিন 10 দিন 2 মাস 6 মাস। কি বলা হয়? নতুন বউ, অমুকের নতুন বউ। কিন্তু হযরতে ফাতেমা বলেন, আমি আমার স্বামীর ঘরে গেলাম, যাবার পরে আমার যে একটা নতুনত্ব আছে, আমি যে একজন স্বামীর ঘরে নতুন বউ, এই ডিগ্রিটা আমার ফাতেমা আমি কোনোদিন পাই নাই। কারণটা হলো আমার স্বামীর ঘরে গেলাম, কোন রকমের স্বামীর ঘরে খাবার মজুদ ছিল না। আমি নবীর বেটি ফাতেমা, জান্নাতের মেয়েদের সর্দারনি ফাতেমা, আমার স্বামীর ঘরে গিয়ে ওই খালি ঘরে খাবার তৈরির জন্য নিজে জাতায় বসে আমি জাতা এবার পিষতে শুরু করেছি। দেখেন, হযরতে ফাতেমা জাতা পিষেন স্বামীর ঘরে গিয়ে, নতুন বউ খাবার তৈরি করছেন ঘরে। একবারও স্বামীকে বলল না, সবে মাত্র বিয়ে করে নিয়ে আসলেন আর এসে জাতায় বসিয়ে দিলেন, আমি এই কাজ করতে পারবো না, আমি অমুক, আমার বাবা অমুক, একবারও বলেননি। আর বর্তমান সমাজে কি হয়, আছে কিনা কালে হা হো বলবেন। আপনি ছেলেকে বিয়ে দিচ্ছেন, হয়তো ছেলের মা একা বাড়িতে কাজ টানতে পারে না, কিংবা ছেলের মা অসুস্থ, তাই ছেলেকে বিয়ে দিচ্ছেন। দেখবেন ছেলেকে আপনি বিয়ে দিলেন, ছেলের বউ ঘরে আসলো। হ্যাঁ যুবক ভাই, আপনারা বিবেচনা করেন, যেই বউ আপনার ঘরে আসলো, এবার সেই বউটা নতুন নামে পরিচিত। ওই বউ নাকি 2 দিন 4 দিন 8 দিন 10 দিন 2 মাস কাজ করবে না, কারণ নতুন বউ আর মা অসুস্থ। ওই মা এবার সেই বৌমার জন্য কষ্ট করে রান্না করবে, বৌমার ঘরে নিয়ে এসে এবার নিজে শাশুড়ি খাবার জোগাবে, করে না? বৌমাকে খাবার দেখে শাশুড়ি, কত আমাদের ভিতরে খারাপই। আমার বোন
এই শিক্ষাটা পেয়ে যাবেন আপনারা অল্প দিনে সকলের ঘরে ঘরে। তার জন্য এরিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কিছু মাদ্রাসা তৈরি হয়েছে। ওই বউ যদি ঘরে আসে, যেদিন নিয়ে আসবেন তার পরের দিনে দেখবেন আপনাকে ঘরে শুয়ে রেখে কাজকর্ম সেরে খাবার তৈরি করে শাশুড়ির জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। এটা করা দরকার। হযরতে ফাতেমা নিজেই বলছেন, আমি পরের দিন থেকে যাতায় বসতাম, যাতা পিসতাম, এইভাবে আমার স্বামীর জন্য ঘরে খাবার তৈরি করতাম। হে মা বোন, শোনেন সহিহ বুখারীর হাদিস। আমি 2-3টি শব্দ বলবো। আপনাদের কাছে বড় মোবাইল আছে, গুগল মামাকে খুলুন আর গুগল মামাকে গিয়ে এবার সেই শব্দ 2-3টে বলুন। হাদিস নাম্বারটা দিয়ে দেখতে চান, সবে মাত্রই যেন আপনাকে মোবাইল দেখিয়ে দেবে। আর বুখারীর হাদিস মাদ্রাসায় খুঁজতে যেতে হবে না। হে যুবক ভাই, হে আমার বোনেরা, হযরতে ফাতেমা বলেন, আমি যাতা পিসতে গিয়ে, আমার স্বামীর খিদমত করতে গিয়ে আমার হাতের চামগুলো যেন আস্তে আস্তে ঝরে গেল, হাতের চামগুলো উঠে গেল, হাতের আঙ্গুল দিয়ে রক্তের বর্ণনা খুন যেন বইতে শুরু করলো। হে মা, হে বোন আমার, একবারও স্বামীর কাছে গিয়ে বলল না, আমি তোমার ঘরে যাতা চালাতে পারবো না, খাবার তৈরি করতে পারবো না, আমার দ্বারাই সম্ভব হবে না। এই কথাটা যেন ফাতেমার মুখে বের হয় নাই। যাতা চালাই, হাতে যদি আঙ্গুলের মধ্যে খুন দেখা দেয়, লুকিয়ে ছুপিয়ে মুছে নিয়ে স্বামীর সামনে যেন দেখায় না, কারণ পরের দিনে আবার আমার স্বামীর জন্য আমাকে খাবার তৈরি করতে হবে। খবর আসলো আব্বাজানের কাছে কিছু কয়েদি বন্দী আছে, সহিহ বুখারীর হাদিস। হযরতে ফাতেমা ভাবলেন, আমি যদি আমার আব্বার কাছে যাই, আমার আব্বাকে অবজেকশন করি, আমাকে একটা দাসী আব্বা দিয়ে দেন, তাহলে আমার কাজের অনেক হালকা হবে, আমাকে আর কাজে যেন এত ব্যস্ত হতে হবে না। হযরতে ফাতেমা এই আশা নিয়ে চলে গেছে নিজের আব্বা জানের কাছে। দরজায় গিয়ে আওয়াজ, আব্বা, আব্বাজি ঘরে আছেন? নবী আমার ওই সময় ঘরে ছিলেন না। তিনার ছোট আম্মা, আল্লাহর নবীর বিয়ে হলো 3 নাম্বার বিয়ে, আর বয়সে সব থেকে ছোট হযরত আয়েশা। তিনি আওয়াজ শুনছেন, এই আওয়াজ ফাতেমা ছাড়া কারো নয়। তাড়াতাড়ি দরজায় এসে বলে, ওরে বেটি ফাতেমা, কি বলতে চাও রে মা? এসো, ঘরের ভিতরে এসো, আমাকে বলে দাও, কারণ তোমার আব্বা ঘরে নাই। যা কিছু বলার আমার কানে বলে দাও, আমি সম্পূর্ণটাই তোমার আব্বাকে জানিয়ে দেব। শুনলেন আব্বা নেই, কি ইশারা করে তাড়াতাড়ি করে আবার স্বামীর ঘরে। হযরতে ফাতেমা চলে গেলেন স্বামীর ঘরে। কিছুক্ষণ বাদে আল্লাহর নবী যেন নিজের ঘরে আসছেন। আম্মা জান আয়েশা নবীর আওয়াজ শুনে দরজায় যেন দাঁড়িয়ে বলেন, নবী গো, আপনি আর ঘরে আসার জন্য চিন্তা ভাবনা করিয়েন না, কারণ আপনার লাগতে জিগার, আপনার কলেজার টুকরো, যাকে না দেখে আপনি থাকতে পারেন না, যার কথা আপনি এতবার বলেন, ওই ফাতেমা আপনার কাছে এসেছিলেন, আপনাকে না পাওয়ার কারণে আবার সরাসরি বাড়ি ফিরে গেছে। তাড়াতাড়ি করে নবীজি ফাতেমার ঘরের দরজায়, বাড়ি ঢুকলেন না। মা বোন, হাদিসটা থেকে আমরা কি নেব?
আমি কেন হাদিসটা শোনাচ্ছি শোনেন। নবীজি এবার চলে গেলেন মেয়ের ঘরে, আওয়াজ দিচ্ছেন, ফাতেমা বেটি রে, আমি তোমার আব্বা তোমার ঘরের দরজায়। হে বেটি ফাতেমা, তোমার স্বামী অর্থাৎ আমার জামাই আলী ঘরে আছে কিনা বলো। বলেন আব্বা আপনার জামাই মওজুদ। নবীজি বলেন, ফাতেমা আমি তোমাদের কাছে যাচ্ছি, আমার জামাইকে বলো। নবীজি এবার তাড়াতাড়ি মেয়ের ঘরে ঢুকলেন, আর দুই জামাই আর মেয়ের মাঝে বসে গেলেন। এবার ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, বেটি রে, আমি খবর পেলাম তুমি আমার কাছে গিয়েছিলেন মা। হ্যাঁ বেটি, কি প্রয়োজন ছিল বেটি রে, তোমার কথা শুনে আমি যেন আর ঘরে যাই নাই, সরাসরি চলে আসলাম। বলো রে মা, এমন কি প্রয়োজন ছিল তোমার আব্বার? তোমার আব্বা যেন তোমার কাছে হাজির। বলেন আব্বা, খুব বেশি কিছু দরকার ছিল না গো আব্বা, আমি আপনার কাছে গিয়েছিলাম একটি দাসীর আবেদন করার জন্য। আব্বা এই যে দেখেন, আমি আমার স্বামীর ঘরে যাতা চালাতে গিয়ে হাতের চামগুলো উঠিয়ে ফেলেছি, এই আঙ্গুল দিয়ে যাতার ডাঁট যেন আর ধরতে পারি না, বড় কষ্ট হয়। হায়রে রাহমাতুল লিল আলামিন নিজের মেয়েকে শিক্ষা দিচ্ছেন, বলেন বেটি রে, আমি তোমার আব্বা, যদি আজকে তোমাকে আমি দাসীর থেকে আরো উন্নত মানের কিছু দিয়ে যেতে চাই, বলো রে মা, তাতে তুমি খুশি হবে কি হবে না? ফাতেমা বলেন, আব্বা এর থেকে আর সুসংবাদ কি হতে পারে? অবশ্যই খুশি হব। আল্লাহর নবী এবার দাসী না দিয়ে মেয়েকে জীবনের এমন সম্পদ দিয়ে দিচ্ছেন। সহিহ বুখারীর হাদিসের শেষ লাইনে উল্লেখ আছে, নবীজি বলেন, ওরে বেটি, সারাদিন কাজ কর্ম সেরে রে মা, যখন তুমি বিছানায় শুইতে যাবে, ওই সময় ঠোঁট দুটো হেলে এই জিহ্বার মাধ্যমে 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার তুমি আল্লাহু আকবার পড়বে। এই শব্দগুলো পড়ে বেটি তুমি বিছানায় শুয়ে যাবে, আল্লাহর কাছে দাসের থেকে অনেক অনেক যেন বড় উপহার আল্লাহ তোমাকে দেবে। কি পেলাম? হাদিসটা শুনলাম, কি নেব? হে মা বোন, তিনি ফাতেমা জান্নাতের সর্দারনী, নবীর বেটি, স্বামীর ঘরে কাজ করতে গিয়ে হাত ফাটিয়ে দিয়েছে, খুন বইছে, একবারও স্বামীর কাছে দৌড়িয়ে গিয়ে বলল না, তুমি কি করবে করো গা, আমি তোমার বাড়িতে আর কাজ করতে পারবো না, একবারও না। জানেন আব্বা হুজুর বলেছেন, আমার আব্বা জান বলেছেন, ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়ান নারক, তোমাদের স্বামী হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। কোন রকমের অবজেকশন নেই। একটি হাদিস, আরেকটা হাদিস নেন, এটা সহিহ বুখারীতে যে হাদিসটা বললাম তার আশেপাশে পৃষ্ঠাতে আছে 5224 নম্বর হাদিস। হে বোন, হে মা, আজকে আপনাদের কাছে অনেক লম্বা আমার আশা ছিল, অনেক কিছু ভেবেছিলাম যে আপনাদের কাছে আমি শোনাবো, মনে হয় সময় আর সাথ দেবে না। যার উদ্দেশ্য যেটা আপনাদের পূরণ হয়ে গেছে। ভাই হয়নি বলেন তো? আমি একটা এলান শুনছিলাম যে প্রত্যেক বাড়ি থেকে না হলে 500 করে দিতে হবে, তাহলে যারা বেশি দিয়েছেন ঘুরে দিতে হবে নাকি? না, তারপরে এলান হলো যদি কেউ বেশি দেবেন তো আরো ভালো,
দিতে দিতে আমার মনে হয় ঝোলাতে বোধহয় আর জায়গা ধরে না, নাহলে একটা বক্তা শুধু কালে চাইতে চাইতে পালায়। তো ভাইজান, এবার একটা হাদিস শোনাচ্ছি। আজকে সুবর্ণ সুযোগ, এই ছোট জালসাগুলোতে শুনতে বেশি ভালো লাগে। বড়গুলোতে শুধু খালি বেহাই বেহাইনার জামাই আর শ্বশুর আর শাশুড়ি নিয়ে পাগল হয় কিনা বলেন? বেশিরভাগ বড় জালসাতে দেখবেন মা বাবাকে ডাকবে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ডাকবে। জানে যে শ্বশুর শাশুড়িকে ডাকলে সম্মান হবে, আর মা বাবাকে ডাকলে তো কোনো সম্মান হবে না, আরো কথা বলবে। এটা বর্তমানে ঘটছে। আমি গত পরশু দিনে একটা মজমুনের উপরে বক্তব্য করেছিলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমার মজমুনটার নাম ছিল মা। একটা শব্দ ভেবেছিলাম যে আজকে হয়তো অন্য কিছু আলোচনা হবে, কিছুটা বলা যাবে, কিন্তু আর যাবে না। আমি আপনাদের হাদিস শোনাচ্ছি। আজকে আমাদের জীবন কি করে আমরা আমাদের বাড়িতে কাটাবো, উভয় মিলে শান্তির পরিবেশ গড়ব, ইনশাআল্লাহ এই কয়েকটা হাদিসের মাধ্যমে আলোচনা হবে। মা জননী, 2 নম্বর হাদিস। সে হাদিসের ভিতরে আরেকটা মহিলার নাম। তিনার নাম কি? তিনি হলেন প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।